হ্যালো, আজকে আমরা কালি ট্রাই হ্যাক মিলে এই ব্রোকেন নিনজা রুমটা সলভ করতে যাচ্ছি। তো এটা আসলে একটা রুম, বিগিনার্স লেভেলের রুম, বাট এনিওয়ান ক্যান ট্রাই দিস বক্স। আচ্ছা, এখানে একটা লিনাক্স বেসিক রুম বলতে পারছি। তো সবার আগে আমাদের কাজ হবে হলো এই রুমটা ডিপ্লয় করে নেওয়া। ডিপ্লয় করানোর পরে আপনারা এটা খেয়াল রাখবেন যে ওপেন ভিপিএন কানেক্ট করা আছে। ওপেন ভিপিএন কানেক্ট করার পরে আপনাদের ডিপ্লয়ের পরে একটা আইপি দেওয়া হবে। এই আইপিটা আপনারা কপি করে নেবেন, এখানে কপির জন্য সাইনটা কপি করে নিন, ক্লিন করে দেখতেছি। পোস্টটা ডাউন না আপ আছে, এর জন্য আমরা ক্লিন করে দিলাম না আপ আছে যদি আমরা কোনো এনম্যাপ স্ক্যান করবো, এনম্যাপ স্ক্যান করবো, তার মাধ্যমে এনম্যাপের মাধ্যমে এখানে সবগুলো পোর্ট এসে হবে। কিন্তু আমি এই জিনিসটা আগেই এনম্যাপ স্ক্যান করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগেই স্ক্যান করে রাখছিলাম, এই কারণে আমার এখানে আগেই স্ক্যানটা আসা আসছে। তো আমরা এখানে দেখে নিই যে এখানে কয়টা পোর্ট ওপেন আছে। এখানে আসলে 3টা পোর্ট ওপেন আছে, তো 80 একটা পোর্ট ওপেন আছে, 80। তো আমরা এখানে দেখে আসি এটা কিসের পোর্ট, ওয়েবসাইট আসলে কি আছে। তো এখানে একটা ব্রোকেন নিনজা, এখানে কিছু বলছে যে কীভাবে তৈরি করা হয়েছে, কিন্তু আমরা এটার ভিউ পেজ সোর্স করে দিতে পারি, সোর্স কোডে কি আছে। এখানে আমরা সব কিছু পড়তে পারছি যে, কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, হ্যাভ ইউ এভার হিয়ার্ড অ্যাবাউট স্টেগানোগ্রাফি। তো এখানে মূলত বলেছে স্টেগানোগ্রাফি আমরা সম্পর্কে আমরা জেনেছি কিনা, অর্থাৎ স্টেনোগ্রাফি হলো ছবির মধ্যে না ইমেজের মধ্যে যেসব ফাইল হাইড করা থাকে। তো আমরা এর আগের দিকে আসি যে এফটিপিতে বলতে হচ্ছে এফটিপি অ্যানোনিমাস এফটিপি লগ ইন অ্যালাউ। তো আমরা এফটিপি লগ ইন করি আগে, যেখানে যেহেতু এখানে অ্যানোনিমাস লগ ইন করতে সাকসেসফুল। আচ্ছা, লগ ইন সাকসেসফুল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে নোট টু যে, আমরা যদি এটা গেট করি কারণ এখানে ক্যাট ইউজ করে যাবে না। নোট আমরা এখন আমাদের মেশিনে ট্রান্সফার করছি। আমরা দেখি কি আছে এখানে, সিডি ডাইরেক্টলি চেঞ্জ নাকি ডেফিনেশন না, আসলে এখানে ডাইরেক্টলি চেঞ্জ হচ্ছে না, এই জন্য আমি বুট করে দিলাম। আমরা করি ক্যাট এখানে বলা হয়েছে যে from me Jake, please change your password, it is not to and hold to be man if someone hacks into the 99। তো এখানে বলা হয়েছে যে আমাদের এই যেই ইটা আছে, আমাদের যে ইউজারটা আছে যেই, তার পাসওয়ার্ডটা খুবই উইক ওই আইপি অ্যাড্রেসে, কারোর পাসওয়ার্ডটা খুবই উইক। তো আমরা দেখে আসি কীরকম পাসওয়ার্ড এখানে। তো যেহেতু পাসওয়ার্ডটা উইক, সেহেতু আমরা দেখতে পারি এখানে কী কী আছে। এনম্যাপ যদি আমরা পাসওয়ার্ড চেক করি, এখানে দেখতে পারবেন যে এনম্যাপের পরে এখানে একটা এসএসএইচ আছে, এসএসএইচ আছে। তো আমরা এক কাজ করতে পারি, এসএসএইচ এর মধ্যে হাইড্রা দিয়ে বুট ফোর্স করতে পারি। তো যার মাধ্যমে আমাদের উইক পাসওয়ার্ডটা তাহলে চলে আসতে পারে। তো আমরা এখন এসএসএইচ এর মধ্যে হাইড্রা দিয়ে ট্রাই করি। করি -l, তো আমরা -l এর জায়গায় দিব যে আমরা GAK পাসওয়ার্ডের জায়গায় আমরা একটা পাসওয়ার্ড লিস্ট দিব, এই জন্য আমরা একটা ইউজ করবো। সেখানে আমরা এটা দিব। তো আমরা আবার এসে করছি এখানে হাইড্রা করছি, হাইড্রা -l, যেহেতু আমরা ইউজার নেম যেই, তো আমরা পাসওয়ার্ড -p দিলাম, পাসওয়ার্ড হলো rocky.txt ওয়ার্ড লিস্টটা লাগাই দিলাম। এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ পাসওয়ার্ডটা পেয়ে যাবো। দেখি হয় নাকি। পাসওয়ার্ডটা যেহেতু উইক, আমরা এখানে জেকের পাসওয়ার্ডটা যদি পেয়ে যাই তাহলে এসএসসিতে লগ ইন করতে পারবো আমরা। দেখি এখানে অ্যাটাকিং শুরু হয়ে গেছে, এসএসসিতে অ্যাটাকিং শুরু হয়ে গেছে।
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোস্ট একদম যেই লগ ইন পাসওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। তো আমাদের যখনই পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন, তো এটাতে আপনাদের কাজ হবে যে পাসওয়ার্ডটা সেভ করে রাখা। কারণ পাসওয়ার্ডটা হয়তো অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, রং পাসওয়ার্ড হয়ে যায়, কিংবা পাসওয়ার্ডটা হারিয়ে যেতে পারে। এই জন্য এটাতে সেভ করে রাখা খুবই ভালো। তো আমি পুরোটাকে একটা কপি করে দিই। আমার পিডিএফ জমা দিয়ে এটা সেভ করে ফেলি। এখন আমি এসএসসি লগ ইন করব। আমরা এখানে আইপিটা দিয়ে দিলাম এবং এসএসসি লগ ইন করবো। এখন ইয়েস দিয়ে দিই। ইয়েস দিয়ে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে। আমাদের পাসওয়ার্ডটা আমরা আগেই পেয়ে গেছিলাম। দেখি না কারেক্ট পাসওয়ার্ড কিনা, যেহেতু জন ট্রাই করছি, হাইড্রার জন্য ট্রাই করছি, একটা আমাদের কারেক্টটা পাসওয়ার্ডটা পাচ্ছি। আমরা ক্লিয়ার করে নিই, এলএস দিই। ডাব্লিউডি আমরা কোথায় আছি, জে কে আছি, আমরা ইউজার আসলে জে কে আছি। 3D ডট ডট দিই। এখানে তিনটা ইউজার আছে, এমি, হোল্ট আর জে। আমরা এমিতে কিছু এমি তো এখানে আমরা পাইছি ইউজার ডট টিএক্সটি। তো এই যে আমরা এখানে আমাদের ইউজার হ্যাশটা পেয়ে গেলাম। তো আমরা যদি এখানে যাই, ইউজার হ্যাশটা দিয়ে দিই, তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ ইউজার হ্যাশটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের রুট ফ্ল্যাগটা আনতে হবে। রুট ফ্ল্যাগটা আমরা কীভাবে আনতে পারি? এখন আমাদের দেখতে হবে যে এখানে কোনো ভালনারেবল জিনিস আছে নাকি। অর্থাৎ আমরা যে মেশিনে আছি সেই মেশিনে লিনাক্সের মধ্যে অনেক সময় ভালনারেবল থাকে, বিভিন্ন সময় ভালনারেবল থাকে। দেখি আমরা সিডি ডট ডট দিই, এলএস দিই। এখানে আমরা মানে মূল ডাইরেক্টরিতে এসে করছি, এখানে সব সিস্টেম ডাইরেক্টরি আছে। তো অনেক সময় সুডো একটা ভালনারেবিলিটি হয়, সুডো মাইনাস এর মাধ্যমে দেখা যায় যে আমি কোনোভাবেই রুট রান করতে পারি নাকি পাসওয়ার্ড ছাড়া। তো এই জিনিসটার জন্য আমি এটা ইউজ করছি। আচ্ছা, তো এখানে হচ্ছে যে মেবি রান ফলোইং কমান্ডস উইথাউট 9। তো অল পাসওয়ার্ড, নো পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড লাগবে না, এর মতো একটা মাত্র উপায় আছে, লেস। মানে আমরা যদি লেস ইউজ করি তবে আমরা পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে পারবো। তো দেখি আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিই, আমরা জিটিএফ ওবিনে সার্চ করি। জিটিএফ ওবিন একদম। এখন আমরা এখানে লিখবো লেস, যেহেতু আমরা লেস দিয়ে করবো সুডো, এখানে সুডো লেস এত আইবিন কপি। এটাকে আমরা কপি করে নিলাম, একবারই কপি করে নিলাম। তো ফাংশন এন্টার, আমরা দিব করতে কপি করে নিই, এটা পেস্ট করে দিই। এই আমরা যদি এখন আইডি দেই, আমরা রুট হয়ে গেছি। এলএস দেই, সিডি ফাইল ডাব্লিউটি এলএস তো এখানে রুট ডট টিএক্সটি দেখেন, হিয়ার কংগ্রাচুলেশন, আমাদের কংগ্রাচুলেশন চালাইছে, হিয়ার ইজ দ্য ফ্ল্যাগ। আমরা এটা কপি করে নিলাম, এরপর আমরা এখানে এসে পেস্ট করে দিব। তো আমাদের এই রুমটা কমপ্লিট হয়ে গেল। তো এই রুমটা কমপ্লিট হয়ে গেলে আমরা ব্রোকেন নিনজা এই রুমটা, ব্রোকেন রাইন রুমটা কমপ্লিট করে ফেলছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। তো এরকম ভিডিওতে পরবর্তীতে দেখা হচ্ছে অন্য এরকমই ভিডিওতে। ধন্যবাদ।